শিক্ষার্থী বন্ধু, কনফিউশন ট্র্যাপের একটি গুরুত্বপূর্ণ আমি অঙ্ক নিয়ে আসলাম। যে অঙ্কটি ইতিপূর্বে ভিডিও আপলোড দিয়ে প্রায় দেখা গেছে 70% ভুল উত্তর পাওয়া গেছে। বর্তমান বিশ্বে সরলীকরণের স্ট্যান্ডার্ড পদ্ধতি হিসেবে বদমাইশ ও প্রেম দাসের এই দুই পদ্ধতিতে সরলীকরণের সমাধান হচ্ছে। কিন্তু এই সরলীকরণের সমাধান করতে গিয়ে বদমাইশ এবং প্রেম দাস পদ্ধতিতে দুই ধরনের রেজাল্ট আসে। এই দুই ধরনের রেজাল্ট কোনটি ঠিক কোনটি ব্যাঠিক এটা আমরা কিভাবে জানবো? প্রতিটি দেশে গণিত নিয়ে গবেষণা হচ্ছে। এই গবেষণার শেষ সমাধান বলতে একটা সমাধান এসেছে, সেই সমাধানটি আমি এখানে দেখাবো। আশা করি এই বিষয়ে আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না। এই বদমাইশের দেখেন বিটি হলো ব্র্যাকেট, আর এখানে প্রেম দাসের পিটি হলো প্যারেনথেসিস মানে হলো বন্ধনী, আর ব্র্যাকেট মানে হলো বন্ধনী। আচ্ছা, এই বদমাইশের ওতে হলো অফ মানে হলো এর, আর এখানে ই আছে এক্সপোনেন্টস মানে ঘাত বা সূচক বা পাওয়ার, আর এই বদমাইশের ডিতে হলো ডিভিশন মানে হলো ভাগ, আর এখানে এম তে হলো মাল্টিপ্লিকেশন মানে হলো গুণন, আর এখানে এম তে হলো মাল্টিপ্লিকেশন মানে হলো গুণন, আর এখানে ডিতে হলো ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ। আর এগুলো অবশ্য ঠিক আছে। এতে হলো এডিশন, এখানে এতে এডিশন আছে। এতে হলো সাবট্রাকশন মানে হলো বিয়োগ, এখানেও সাবট্রাকশন আছে। আচ্ছা, যাই হোক, কিন্তু মূল সমস্যাটা হলো এখানেই। আমাদের এখানে দেখেন এই প্রেম দাস অনুযায়ী আছে হলো গুণন আগে, তারপরে আছে ভাগ, আর বদমাইশের এখানে দেখেন এখানে ভাগ আগে আছে, তারপরে আছে গুণন। তাহলে এই সরলীকরণ করতে গিয়ে দুই ধরনের রেজাল্ট আসে। যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন 16/2 গুণন হলো 5 ব্র্যাকেট 4 যোগ হলো 4। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে এখানে রেজাল্ট আসে কত? এই 4 যোগ হলো 4 8, 16/2 গুণন হলো 8। আমরা যদি প্রেম দাস অনুযায়ী করি তাহলে আগে গুণনের কাজ করতে হবে, তারপরে হলো ভাগের কাজ। তাহলে গুণনের কাজ যদি আমরা আগে করি তাহলে এখানে রেজাল্ট কত আসে? এই হলো 16 ভাগ হলো 8 দুগুণ কত? 16। তার মানে এখানে রেজাল্ট আসে হলো 1। আর এই বদমাইশ অনুযায়ী যদি করি আগে ভাগের কাজ করব তারপরে গুণনের কাজ করব। তাহলে ভাগের কাজ যদি আমরা আগে করি তাহলে কত হয়? 8 দুগুণ হলো 16, 8 গুণন হলো 8। এখানে রেজাল্ট কত আসে? 8 8 কত? 64। এই যে রেজাল্ট আমাদের দুটি আসলো, এই দুটির মধ্যে কোনটি ঠিক? এর তো একটা সঠিক সমাধান আছে, অবশ্যই আছে। গণিতবিদেরা একত্রিত হয়ে এর একটা শেষ সমাধান আনছে, সেটাই হলো লেফট টু রাইট মানে বাম এবং ডান। এই দেখেন লেফট টু রাইট মানে এটা হলো বাম, এটা হলো ডান। এখন গুণন আর ভাগ যদি পাশাপাশি থাকে তাহলে আমরা আগে বামের কাজ করব, তারপরে ডানের কাজ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের বামে কি আছে? এই বামে আছে হলো আগে ভাগের কাজ আছে, তাহলে আমরা ভাগের কাজ আগে করলাম 8, তারপরে হলো গুণন হলো 8, তারপরে ডানের কাজটা আমরা পরে করলাম। তাহলে 8 8 হলো 64। তার মানে এটি হলো রাইট অ্যান্সার, আর এটি হলো ভুল। এখানে দেখেন আগে গুণন আছে তারপরে ভাগ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এই লেফট টু রাইট মানে আগে হলো বামের কাজ করব, বাম মানে গুণনের কাজ আগে করব, তারপরে ভাগের কাজ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সরলীকরণের গুণন এবং ভাগ যদি পাশাপাশি থাকে তাহলে লেফট টু রাইট ভাবে আমরা এর সমাধান বের করব, তাহলে সঠিক সমাধানটি আমরা পেয়ে যাব। এই পূর্ণাঙ্গ ছকটি প্রয়োজনে 2 বার দেখুন এবং যে আয়ত্তে আনার জন্য প্রয়োজনে সেভ করে রাখুন এবং অন্যকে সহযোগিতা করার জন্য শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।